ভিন্ন মতের লোক থাকতে পারে। তারা যদি ভোটারদের কাছে যায়, আপনারা কেউ যেন কোনো বাধাগ্রস্ত না করেন। ওই ষড়যন্ত্র শুরু হয়েছে, লাল ভাইয়া সুস্থ মানুষেরও বুঝতে পারছে। একটা দল ষড়যন্ত্র শুরু করছে, ষড়যন্ত্রের পাশাপাশি জান্নাতের টিকিটও বিক্রি করা শুরু করছে। জান্নাতের টিকিট বিক্রি করার ইখতিয়ার এই দুনিয়াতে কারো আছে আল্লাহ ছাড়া। যার জন্য আপনারা মা বোনেরা যারা আছেন, আপনাদের কাছে তালিমের কথা বলে অনেকেই ঢুকে আপনাদেরকে বিভ্রান্ত করে। সারাদিন হাদিস কোরআনের কথা কয়ে লাস্টে বলে যে এই মার্কায় যদি ভোট না দেন তাইলে কিন্তু আপনারা জাহান্নামে যাবেন। নাউজুবিল্লাহ। এগুলাকে কান দেবেন না, তাদের কথা শুনবেন। হ্যাঁ ঠিক আছে, তারপরও ভোট চাওয়ার অধিকার সব প্রার্থীরই আছে, সব প্রার্থীর লোকজনের আছে। জি মায়েরা বুঝছি আমি, সব দলের ভোট চাওয়ার অধিকার আছে। কেউ যেন ভোট চাইতে এসে কোন রকমের বিব্রতকর অবস্থার সম্মুখীন না হয়। সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে। আজকে পৌগলদিঘা ইউনিয়নের 15-16টা জায়গায় গেছি, যেখানে বিএনপি অধ্যুষিত এলাকার বাইরে অন্য দল অধ্যুষিত এরিয়া ছিল, সেই জায়গাতেও ব্যাপক পরিমাণ মানুষের উপস্থিত হয়েছে এবং তারা হাত তুলে আল্লাহর রাস্তে বলছে যে এইবার আমরা আপনাদের ভোট দিব, দানের শেষে ভোট দিব। যার জন্য আমরা তো এখন পর্যন্ত আল্লাহর রহমতে কারো থেকে তো পিছিয়ে নাই। তার জন্য আমাদেরকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। রেগে গেলেন তো হেরে গেলেন, কোন রাগা যাবে। একটা দল দরখাস্ত রেডি করে দিতে হবে, ভুল প্রার্থী পাই আর না পাই, ডিসি সাহেবের অনু ইউনো সাহেবের অনু দরখাস্ত দিয়েও লাগবে। একটা প্রার্থী যখন নির্বাচনের দিন ওই 2-3টা নির্বাচন বয়কট করে, বিগত দিনে হয়েছে জোরাজুরি হয়েছে, আগামী দিনে যদি কেউ নির্বাচন 2-1.5 বয়কট করে, তাহলে বুঝন রাখবো যে এই প্রার্থীর ভোটের অবস্থা ভালো না। ষড়যন্ত্র করে জান্নাতের টিকিট বিক্রি করে, তাদের দিক থেকে আপনারা সাবধান থাকবেন। আমি দেখলাম কালকে